আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে দিনটি হচ্ছে বৃহস্পতিবার। ঘড়িতে এখন বাজে ওই 6:45 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনই কিন্তু সকালবেলা উঠে এই বাসি কাজকর্মগুলো করে নিতে হয়। তবে প্রতিদিনের কাজের মধ্যে বার অনুযায়ী কিছু নিয়মকানুন তো থাকেই। আজকে বৃহস্পতিবার, আজকে অনেকগুলো নিয়মকানুন মেনে সকাল থেকে সারাটা দিন আমরা কিন্তু কাটাই। আর তার মধ্যে আজকে তো রথযাত্রা, তার সাথে কিন্তু আজকে একটু জগন্নাথ দেবকে পুজো দেবো। এমনি ঘরোয়াভাবেই পুজো দেবো, আর আমি কিন্তু ভোগ দিই সেই উল্টো রথের দিন। তো যাই হোক, সেই সমস্ত কথায় পরে আসছি। এদিকে দেখো, বাসি ঘরে জানলা দরজা সমস্তটাই খুলে দিয়েছি, আর এখন সমস্ত ঘর বারান্দা ভালো করে ঝাড় দিয়ে নেব। আজকে যেহেতু রথ, সে কারণে কিন্তু সবারই ছুটি, তবে হাজবেন্ডের ছুটি নেই, সে বেরোবে। তবে সে তো দেরি আছে। এমনি অন্যান্য দিন যদি বাচ্চাদের স্কুল থাকে, সকালটা অনেক তাড়াহুড়োর মধ্যেই কাটে। তবুও আজকে সকাল থেকে অনেক তাড়াতাড়ি কাজ বাজ শুরু করেছি, কারণ বৃহস্পতিবার পুজো দিতে অনেকটাই সময় লেগে যায়। আর ওই যে যেমনটা বললাম, বৃহস্পতিবারে অনেক নিয়ম কাজ থাকে, যেগুলো কিন্তু করে নিলে সংসারের অনেকটাই আয় উন্নতির দিক থেকে মঙ্গলও হয়। তো যাই হোক, এইদিকে দেখো ঘর বারান্দা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এর আগে জানো তো, আমি মানে সদর যে গেটটা রয়েছে সেটাতে একটু হলুদ জল দিয়ে এসেছি। প্রতি বৃহস্পতিবার করে জলের মধ্যে 1 চিমটে হলুদ ফেলে দিই, আর সেটারই জলটা আমি কিন্তু একদম সদর দরজায় দিয়ে আসি। আর ওইদিকে কথা বলতে বলতে এখন কিন্তু উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি। সমস্ত উঠোনটা ঝাড় দেওয়া যাবে না, কারণ কিছুক্ষণ আগেই না বৃষ্টি হয়েছিল, মানে ঘুম থেকে ওঠার আগেই হয়তো বৃষ্টি হয়ে গেছিলো, উঠোনটা পুরো ভিজে গেছে। আর সেই অবস্থায় কিন্তু ঝাড় দিতে ভীষণ অসুবিধা হয়। শুকনো উঠোন ঝাড় দিতে খুব সুবিধে, কিন্তু ভেজা উঠোন মোটেও ঝাড় দেওয়া যায় না। তার জন্য ওই যে ঘরের নোংরাগুলো ছিল সেগুলো তো দুয়ারের গুলায় ফেলা হয়েছিল, তাই ওখানে 1 বালতি জল ঢেলে দিয়েছি। আর ভালো করে কিন্তু উঠোনটাকে আমি মানে ওই সামনেটুকু ঝাড় দিয়ে নিয়েছি। এমনিতে উঠোনটা আমার পরিষ্কারই থাকে, শুধু বাসি উঠোন বলে ঝাড় দিয়ে নিই। তবে আজকে তো বৃষ্টিতে ভালোভাবেই উঠোন ধুয়ে গেছে। তো যাই হোক, কথা বলতে বলতে ওদিকে স্নানটা সেরে নিয়েছিলাম, আর স্নানের সময় কটা জামা কাপড় কেচে দিয়েছি। তবে আকাশের অবস্থা দেখে আর সকাল থেকে মেলার সুযোগ পাইনি, মানে ভয় লাগছিল। প্রথমের দিকে তো ভেবেছিলাম আমি জামা কাপড়গুলোকে ড্রাই করে নেব, তারপরে মেলবো। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু সুন্দর করে ঘরটা পেতে নিলাম। আর এই যে আমার যে ঘরেই পুরনো জগন্নাথটা ছিল, তাকে নামিয়ে সুন্দর করে পুজো করে নিচ্ছি। আসলে আগের বছর অবধিও তোজো কিন্তু রথ টেনেছে, এই বছরে আর নিজে থেকেই দেখলাম রথ টানতে চাইছে না। মানে যেহেতু একটু বড় হয়ে গেছে, আর সত্যি কথা বলতে না, এই রথ টেনে কারোর বাড়িতে পাঠাতে এখনকার দিনে দাঁড়িয়ে ভীষণ খারাপ লাগে। কারণ কি বলতো, এখনকার দিনে না মানুষের মানসিকতা একদমই অন্যরকম হয়ে গেছে। কে কি বলবে না বলবে, আবার কেউ হয়তো হুট করে কিছু বলেই দিল। সে কারণে আমার হাজব্যান্ড ভীষণ রাগ করে এই পয়সা মানে নেওয়া কারোর বাড়ি থেকে বা কারোর বাড়িতে যাওয়া। সেই কারণে তোজো আর এবছর দেখলাম উপজাত হয়ে রথ চালাতে চাইলো না। তাই আমরাও আর জোর করিনি, বাড়িতে আমি যেরকম জগন্নাথ দেবকে পুজো দিই সেরকম দিলাম। আর উল্টো রথের দিন আগে তো তোজো রথ টেনে যা মানে পেতো, সেটা দিয়ে উল্টো রথে ভগবানকে ভোগ দিতাম। তবে এই বছর আর আগের বছরও সেরকমভাবে টানা হয়নি। তবে উল্টো রথের দিন আমি জগন্নাথ দেবকে অনেক রকমের ভোগ বানিয়ে কিন্তু দিই। এই বছরও দেবো, সেরকমটাই ইচ্ছে আছে। তো যাই হোক, কথা বলতে বলতে ওদিকে কিন্তু আমার পুজো দেওয়াটা হয়ে গেছে। অনেকটা সময় লেগেছে পুজো দিতে। আর এর মধ্যে হাজব্যান্ড চা করে নিয়ে এসেছে, আর বাচ্চাদের হরলিক্সও করা হয়ে গেছিলো। চাটা খেয়ে এখন যথারীতি কিন্তু কাজে হাত দিয়ে দিয়েছি, মানে আগে ঘরটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি, তারপরে যাব রান্নাঘরে। তোমরা আগের দিনের ভিডিওতে অনেকেই খুব খুশি হয়েছো আমার ঘরের নতুন জিনিস দেখে। সাথে অনেকেই কমেন্ট করেছিলে যে আমার বিছানার যে সাদা চাদরটা পেতেছিলাম ওটা কটনের কিনা। আমি আগের দিনের ভিডিওতেও বলে দিয়েছিলাম ওটা কিন্তু কটন ছিল না, ওটা সেমি কটন ছিল। তবে খুব ভালো কমফোর্টেবল একটা মানে ফেব্রিক বলতে পারো, যেটা বডিতে কোনো রকম হার্ম করে না, তবে খুব কমফোর্টেবলি শোয়াও যায়। আমাকে আগের দিনের ভিডিওতে অর্পিতাদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে সবার কমেন্ট পড়ো, এটাই খুব ভালো লাগে, ভালো থেকো সবাইকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। এইভাবেই তোমরা পাশে থেকো আর আশীর্বাদ করো যাতে সবাইকে নিয়ে এইভাবে ভালো থাকতে পারি। আর আমাকে সুস্মিতাদি কমেন্ট করেছিলে, দিদি লিখেছিলে খুব সুন্দর হয়েছে বনু ড্রেসিং টেবিলটা, আর তোমার হাতের রান্না তো অসাধারণ, কিছু বলার নেই। জন্মদিনের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ভাইয়ের জন্য। কিছু মনে করো না বনু, একটু দেরি হয়ে গেল শুভেচ্ছা জানাতে।
তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ দি। এইভাবেও যে তুমি মনে রেখে এতদিন পরে উইশ করেছো, তাতেই কিন্তু তারও ভালো লাগা থাকবে, আর আমার তো অবশ্যই তোমাদের কমেন্ট পেলে ভালো লাগা থাকেই। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এদিকের বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আর এখন বিছানাটাকে না ইদানিং এরকমভাবেই গুছিয়ে অর্গানাইজভাবে রাখার চেষ্টা করি। তো দেখো এতে দেখতেও না সুন্দর লাগে। এই যে আমার বিছানাটা সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। আর সত্যি কথা বলতে ঘরের মধ্যে বিছানাটার সৌন্দর্য কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট, কারণ ঘরের বেশিরভাগ জায়গা জুড়েই একটা বিছানা থাকে, তাই সেটাকে গুছিয়ে রাখলে ঘরটাই যেন একদম অন্যরকম সুন্দর হয়ে যায়। তো যাই হোক, ওদিকে বিছানাটা গুছিয়ে এদিকে রাত্রিবেলা যেই আমাদের চাদরগুলো লাগে সেগুলো কিন্তু এখন এই ওয়ার্ড্রপটার মধ্যেই রাখতে পারি। আর কি জানো তো, ড্রেসিং টেবিলটা না আমি স্টোরেজের জন্যই এত বেশি পছন্দ করেছি, কারণ আজকালকার দিনে এত বেশি জামা কাপড়, স্টোরেজের কিন্তু ভীষণ প্রয়োজন। তাই জন্য এইখানে আমি সমস্ত আমার যে চাদরগুলো, যেগুলো আমি রেগুলার ইউজের জন্য ব্যবহার করি, সাথে প্রতিদিন রাত্রিবেলা যেগুলো গায়ে দিতে লাগে, সেগুলো ওইখানেই আমি রেখে দিই সুন্দরভাবে। আর তার সাথে পিলো কভারগুলোও থাকে। আর ওই সকালের দিকে বললাম না প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, সেই কারণে কিন্তু জামা কাপড়গুলো সকাল থেকে মেলিনি। এই যে দেখো না, এখন জামা কাপড়গুলো মেলছি আর ওদিকে আকাশ পুরো অন্ধকার করে আসছে, মানে জামা কাপড়গুলো মেলে আমি ঘরেও ঢুকতে পারিনি, ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। বর্ষা মানেই যে কখন ঝড় কখন বৃষ্টি কিছুই বোঝা যাচ্ছে না, যেখানে মেঘ সেখানেই বৃষ্টি। তবুও যে কটা জামা কাপড় প্রতিদিন থাকে সেগুলোকে কিন্তু ভালোভাবে এখন মেলে দিচ্ছি। আর একটু হাওয়া বাতাস রয়েছে আর ক্লিপ দিয়ে দিচ্ছি, তাতে করে একটু টেনে গেলেই কিন্তু আমি ঘরে মেলে দিতে পারবো। তো যাই হোক, আমাকে মহুয়াদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব সুন্দর হয়েছে ড্রেসিং টেবিলটা, কত দাম পড়লো জানিও। ড্রেসিং টেবিলটা এই 6,500 টাকা মতন দাম পড়েছে। তুমি লিখেছো ভালো করে সাজিয়ে দেখার অপেক্ষায় থাকলাম। আর একদমই টিনের ঘর বলবে না, যেখানে ভালোবাসা, সম্মান, যত্ন, দায়িত্ব থাকে, সেই ঘর খাটানো ছাদে কি যায় আসে। কথাটা তো একদমই সত্যি কথা বলেছো। যেখানে না এত সুন্দর যত্ন, ভালোবাসা, প্রতিটা মানুষের প্রতি দায়িত্ব এগুলো থাকে, সেখানে কিন্তু ঘর বাড়ি বা আসবাবপত্র কখনোই কিছু যায় আসে না। তবুও প্রতিটা মানুষেরই তো একটা শখ রয়েছে, কিন্তু বিশ্বাস করো আমি কখনোই এইটা শখ করি না যে আমি প্রচুর বড়লোক হয়ে যাব বা আমি লাক্সারিয়াস একটা লাইফ লিড করব। আমি এইটুখানি ভগবানের কাছে চাই যে যেটুখানি ভগবান আমাকে দিয়েছে, যাতে এইভাবেই আমি ভালো থাকতে পারি সবাইকে নিয়ে। আর রইলে তোমরা সবসময় আমাকে আশীর্বাদ করছো যে ভালো মানে সবাইকে নিয়ে যাতে আমি ভালোভাবে থাকি। তোমাদের ভালোবাসা থাকলে সত্যিই হয়তো সবাইকে নিয়ে ভালো থাকতে পারবো। তো যাই হোক, কথা বলতে বলতে আজকে তো অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই হাজব্যান্ড বললো আজকে আর টিফিনের ব্যবস্থা করতে হবে না, আর যেহেতু আজকে জগন্নাথ পুজো, আজকের দিনটা নিরামিষই খাওয়া দাওয়া করবো। তাই মিষ্টির দোকান থেকে কচুরি এনেছিল, ওকে তাই কচুরি দিয়ে দিলাম, ও আবার কাজে বেরিয়ে যাবে খেয়ে দে। আর এদিকে বাজার থেকে আজকে করব একটু ভেজ বিরিয়ানি। নিরামিষ মানেই যে ডাল ভাত আলু চচ্চড়ি বা আলু পোস্ত এরকমটা খেতে হবে সেটা কিন্তু নয়। আমি কিন্তু নিরামিষের দিনেই বলতে পারো বেশি ভ্যারিয়েশন রান্নাবান্না করি। আজকে তাই রান্না করব ভেজ বিরিয়ানি, যেটা কালকে রাত্রিবেলা সবাই বাড়িতে বলেছে, মানে ওটার ওপরে ভোটটা বেশি গেছে। এমনি অন্যান্য দিনে দেখবে নিরামিষ হলে বাচ্চা কাচ্চারা খেতে চায় না, তবে একটু যদি অন্যরকম নিরামিষ রান্নাও করা যায় সেক্ষেত্রে কিন্তু বাচ্চা কাচ্চাদের খাওয়াতে কোনো সমস্যা হয় না। এই যে আমাদের তোজো কিন্তু বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করে, আর ও না এরকম আমি যে পনির দিয়ে বা আলু দিয়ে যে ভেজ বিরিয়ানিটা করি সেটা খুব ভালোবাসে। তারপরে দেখো তোজো চলে এসেছে, মানে ও সকালের দিকে পড়তে গেছিলো, আজকে বিকালে পড়া ছিল। ম্যামকে বললাম আজকে তো রথের ছুটি দিতে পারতে, বললো ছুটি দেবো না, তাহলে সকালবেলা পাঠিয়ে দিও। তাই ও 8:30টার দিকে পড়তে গেছে, এখন 10টা বাজে এসেছিল। এসে আমরা মানে সবাই ওর জন্য অপেক্ষা করছিলাম, ও আসলে টিফিনটা করব বলে। এসে বলছে মা দাও আমি আজকে টিফিনটা সবাইকে বেড়ে দিই। তাই জন্য কিন্তু সবাইকে কি সুন্দর করে বাটি বাটি করে তরকারি, তার সাথে কচুরি বেড়ে দিল, আর তার সাথে একটু আম কেটে নিয়েছি। আর খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে একে একে রান্নাগুলো করে নিতে। আজকে জানো তো যেরকম বৃষ্টিতে জ্বালিয়েছে সেরকম না কারেন্টে জ্বালিয়েছে। রান্না করব কি, একটু মিক্সি চালাতে গিয়েই দেখি কারেন্ট চলে গেল। তারপরে কতক্ষণ যে কারেন্ট আসছে আর যাচ্ছে, বারবার করে এরকমটা হচ্ছে। তোমাদের সাথেও শেয়ার করছি কি হয়েছে আজকে। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে বিরিয়ানির জন্য আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, সেটা প্রেসারে, আর সাথে ভাতটাও করে নিচ্ছি। আর করব আনারসের চাটনি, কিছুটা আনারস দিয়ে চাটনি করব, কিছুটা এমনি খাওয়া হবে। ওই যে বললাম না আগের দিন বাবাও এনেছিল একটা আনারস, তো সেটাকে অর্ধেকটা চাটনি করে নেব। আর অর্ধেকটা চাটনি করে নিলে মানে অনেকটাই হয়ে যাবে। আগের দিন তো কেটে করেছি, তবে আজকে না একটু গ্রেটারে গ্রেট করে চাটনিটা করব, এটা অনেকটা হবে। আর বেশ একটা সপ্তাহ মতন রেখে রেখে খাওয়াও যাবে। আর কিছুটা আনারস কেটে দিলাম, যেটা তোজো, দুষ্টু আর আমরা সবাই মিলে খেয়ে নেব। আর এদিকে দেখো ভাতটা কিন্তু আমার সুন্দরভাবে হয়ে গেছে। আমাকে
অদিতি রয় কমেন্ট করেছিলে, তুমি জিজ্ঞেস করেছিলে বেডশিটটা কি কটনের। না গো, ওটা কিন্তু কটনের না, আমি কিন্তু এর আগেও বলে দিয়েছি। আর ঝুমা আমাকে কমেন্ট করেছিলে, ঝুমাদি লিখেছো মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে, ড্রেসিং টেবিলের কালারটাও খুব সুন্দর হয়েছে। আসলে ড্রেসিং টেবিল আর ওয়ার্ড্রপটা না আমি ঘরে একটু ম্যাচিং করেই নেওয়ার চেষ্টা করেছি, এক্ষেত্রে না ঘরটা অনেক ব্রাইট লাগে আর মনে হয় কি যে একটা সব কিছুর কম্বিনেশনে ঘরটা ভালো লাগে। আসলে যখন ড্রেসিং টেবিলটা দেখতে গেছিলাম তার কালার ছিল কিন্তু ব্রাউন কালার, আমি ওটা কাস্টমাইজ করি আমার ওয়ার্ড্রপের কালারের সাথে সেম কালার করে নিয়েছি। তো যাই হোক, ওইদিকে কিন্তু কথা বলতে বলতে আমি এদিকে রান্নাটা সেরে নিচ্ছি। চাটনিটা বসাতে গিয়ে দেখি গ্যাস শেষ হয়ে গেছে, তাই আরেকটা নতুন সিলিন্ডার লাগিয়ে নিলাম। সাথে করে কিন্তু আমি ডেটটাকেও লিখে নেব। আসলে এই মাসের গ্যাস সিলিন্ডারটা দেখলাম একটু কম দিন গেল, তোমরা তো জানোই আমার মোটামুটি 2 মাস মতন গ্যাস সিলিন্ডার একটা যায়। তো এবারে 2 মাসের থেকে ওই 2-4 দিন বাকি ছিল হতে। তো যাই হোক, ঠিক আছে, আমি কিন্তু চেষ্টা করি যতটা একটু সাশ্রয় করে চলা যায়, সেটা সিলিন্ডার থেকে শুরু করে সংসারের অন্যান্য জিনিসের প্রতি। যদিও বা আমার ডবল সিলিন্ডার এই যে একটা শেষ হলো, 2 দিনের মধ্যে হাজব্যান্ড আর একটা সিলিন্ডার বুক করে কিন্তু তুলেও দেবে, তবুও আমি চেষ্টা করি যতটা সাশ্রয় করা যায়। আর ওইদিকে দেখো একটু চাট মশলা দিয়ে তোজোকে আর দুষ্টুকে পাইনাপেলটা দিয়ে দিলাম, সাথে আমিও একটু কেটে নিলাম, ওইটা আমি কাজ করতে করতেই খেয়ে নেব। এমনি জানো তো বসে যে খাবো সেই সময়টুকু পাই না, তাই জন্য কাজ করতে করতেই অনেক সময় এরকম ধরনের ফলগুলো আমি খেয়ে নিই। তো ওইদিকে চাটনিটা না আজকে নকুলদানা দিয়ে করেছিলাম, সাথে একটু চিনিও দিয়েছিলাম। আর তারপরে দেখলাম এত পরিমাণে মিষ্টি হয়ে গেছে, যার জন্য একটু আবার তেঁতুল গুলেও দিয়েছিলাম, তাতে না মিষ্টিটা আর টকটা খুব ব্যালেন্স হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। আর অনুপমা দি আমাকে কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা আর ড্রেসিং টেবিলটাও খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। এখন পরে রইলো ড্রেসিং টেবিলটা অর্গানাইজ করার, ভিতরটা না সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আর বাইরের যে র্যাকগুলো রয়েছে ওগুলো না এবারে ভাবছি কোনো রকমেই কসমেটিক্স রাখবো না, ওগুলোর মধ্যে ছোট ছোট শোপিস বা কোনো প্লান্ট দিয়ে সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করব। তবে সেগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার, কেন সেগুলো কেনাকানিরও রয়েছে। আর এখন কি বলতো, যেহেতু রথের মেলা রয়েছে চারিদিকে, আগে চিন্তা রয়েছে মেলা থেকে কিছু কিছু জিনিস কিনে ওই জায়গাটা সুন্দরভাবে অর্গানাইজ করব। তো দেখো কথা বলতে বলতে এদিকে কিন্তু পনিরটাকেও সুন্দরভাবে কেটে নিয়েছি, আর কিছুটা পনির রান্না করব, আর 4 পিস মতন পনির ওটা বিরিয়ানিতে দেবো, কারণ বিরিয়ানিতে না অনেক কিছু পড়বে, যেমন আলু দেবো, তার সাথে কিন্তু সয়াবিন দেবো, তাই পনিরের পরিমাণটা একটু কমই রাখলাম। আর ওদিকে কিন্তু পনিরটা করে নেব। এদিকে চাটনি আমার কমপ্লিট হয়ে গেছে, সাথে পনিরটা আজকে মাখানা দিয়ে করব, তাই কড়াইতে আগে মাখানাগুলোকে ড্রাই রোস্ট করে নিচ্ছি, আর তারপরে কড়াইতে তেল দিয়ে পনিরগুলোকে ভেজে নেব। আমাকে কৃষ্ণার ফ্যামিলি চ্যানেল থেকে কমেন্ট করেছিলে, দিদি লিখেছিলে বেড কভারের কালারটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদি, এইভাবে আমার পাশে থেকো। আর আমাকে সুচন্দ্রাদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব ভালো লাগলো গো, ভালো থেকো, আর ড্রেসিং টেবিলটাও অসাম হয়েছে। সত্যি আমাদের বাড়িতে নতুন জিনিস আর সেটা যদি নিজে কিনতে পারি তাহলে সত্যিই খুব আনন্দ হয়। একদমই ঠিক কথা, নিজের উপার্জনে যদি নিজের ছোট ছোট স্বপ্নগুলো বা শখগুলো পূরণ করতে পারি, তার থেকে আনন্দ না সত্যিই আর কোথাও হয় না বা কিছুই হয় না। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি পনিরটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর এদিকে মশলা হিসাবে কিন্তু আমি একটা মিক্সার গ্রাইন্ডারে একটা গোটা টমেটো দিয়েছি, তার মধ্যে দিয়েছিলাম আদা, কাঁচা লঙ্কা আর একটু চাল মগজ আর কাজু বাদাম। এরকমভাবেই আজকে পনিরটা রান্না করে নেব। খুব সুন্দর হয়েছিল পনিরটা, মাখানা দিয়ে করেছিলাম খেতে। আসলে মাখানাতে জানো তো খুব হাই প্রোটিন আছে, তাই ওটা না মাঝে মধ্যে রান্নায় দিলে খুব ভালো হয় খাওয়াটা। আর এই যে কথা বলতে বলতে দেখলে তো কতবার কারেন্ট গেল আর কারেন্ট এলো, মশলা কষাতে কষাতে আমার কারেন্ট গেল আর এলো। মাঝে কিন্তু যখন মশলা করতে গেছিলাম তখনও কারেন্টটা চলে গেছিলো, আবার একটুখানি ওয়েট করলাম, কারেন্ট এলো, তারপরে মশলা করে এখন রান্নাটা করছি। বারবার করে আজকে শুধু কারেন্ট যাচ্ছে আর আসছে। তো যাই হোক, যার কাজ সে তো করবে, আমার কাজ আমাকেও করে যেতে হবে। কথা না বাড়িয়ে ওইদিকে পনিরটা তো বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো বিরিয়ানিটাও করে নিচ্ছি। বিরিয়ানির জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে সয়াবিনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। আর এর মধ্যে কিন্তু আমি আলুটাও ভালো করে ভেজে নেব। আর সত্যি কথা বলতে এরকম নিরামিষ বিরিয়ানি খেতে না আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে। অনেকে বলে নাকি নিরামিষ বিরিয়ানি হয়ই না। এই বিরিয়ানিটা আমি ইসকনে খেয়েছিলাম, আর তারপর থেকে আমি রেসিপিটা বাড়িতেই ট্রাই করি, খুব দুর্দান্ত হয় খেতে। আর সত্যি কথা বলতে এই বিরিয়ানিটা না খেতে দুর্দান্ত হয়। তোমরা চাইলেও কিন্তু এরকমভাবে একদিন ভেজ বিরিয়ানি বাড়িতে বানিয়ে দেখো, খুব সুন্দর খেতে হয়। তো যাই হোক, এদিকে আমার পনিরটা হয়ে গেছে, আর এদিকে আলুটা ভাজাও কিন্তু আমার হয়ে গেছে। লাল লাল করে আলুটাকে কিন্তু আগে ভেজে নিয়েছি।
এবারে কড়াইতে কিন্তু গোটা গরম মশলা, গোটা জিরে ফোড়ন দিয়ে আগে যে মশলাটা করে রেখেছিলাম, মশলার মধ্যে কিন্তু আমি আদা দিয়েছিলাম আর তার মধ্যে একে একে গুঁড়ো মশলা, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর এখানে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর এটা কষাতে কষাতেই ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। আর টক দই দিতে দিতেই কিন্তু মশলা আর তেল কিন্তু আলাদা হয়ে গেছে। তার সাথে অ্যাড করে দিলাম চাল মগজ বাটা। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপরে আলু আর যে সয়াবিনটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে একটু বিরিয়ানি মশলা দিয়ে কিন্তু সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিচ্ছি। আর ওই মানে যেই মাখা মাখা করে তরকারিটা করলাম সেটা হয়ে গেলে ওপর থেকে আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম যে রাইসটা আগে করে রেখেছিলাম সেটা। তার উপর দিয়ে বিরিয়ানি মশলা, আর এটার মধ্যে ছিল কিন্তু রং দেওয়া ছিল, তার মধ্যে দুধ ছিল, গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর সমস্ত দিয়ে কিন্তু একদম আমি ডাইরেক্ট হিটেই বসিয়ে দিয়েছি। খুব দারুণ হয়, এইভাবে কখনো বিরিয়ানি করে দেখো। মোটামুটি 5 থেকে 7 মিনিট রাখলেই কিন্তু বিরিয়ানি রেডি হয়ে যায়। আর ওদিকে বিরিয়ানিটা হতে হতে আমি এই ঘরের কাজগুলো করে নিচ্ছি, মানে রান্নাঘর পরিষ্কার। তোমরা তো জানোই প্রতিদিন যেভাবে রান্না করার পরে রান্নাঘর পরিষ্কার করি, এইভাবে যদি রান্নাঘর পরিষ্কার করা যায় প্রতি মাসে কিন্তু আমাদের ডিপ ক্লিনিংয়ের কোনো প্রয়োজনই পড়ে না। তাই মানে আজকে দেখো কারেন্ট নেই, সেই অবস্থাতেও কিন্তু কাজগুলো করে নিচ্ছি। যদিও বা আমি ক্যামেরাতে শুধু এই মাঝামাঝি আর ওপরের কাউন্টার টপটাই পরিষ্কার করা দেখিয়েছি, বাকিটা কিন্তু আমি অফ ক্যামেরাতেই করেছি, নাহলে কিন্তু তোমরা কিছু দেখতেই পারতে না। অনেকটা সময়ের জন্য কারেন্ট অফ হয়ে গেছিলো। আমাকে আগের দিনের ব্লগে ঋতুশ্রী কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে, ভীষণ খুশি হলাম দিদি, অনেক দূর এগিয়ে যাও এইভাবেই, তোমার সব আশা পূরণ হোক দিদি। এইবার তোমার ঘরটাকে একটু ডেকোরেশন করো, তাহলে দেখতে আরও ভালো লাগবে। নিশ্চয়ই চেষ্টা করছি ঘরটাকে সুন্দর করে ডেকোরেশন করা। তা থেকেও বড় কথা, তোমরা একটু আমাকে আইডিয়া দিও কিভাবে কোন দিকটা ডেকোরেশন করলে ভালো লাগবে। তোমাদের আইডিয়া মতন চলার চেষ্টা করব। একটা মাথা থেকে আর কত কিছু বের করব বলো তো, তোমরাও একটু মাঝে মধ্যে আইডিয়া দিও। আর আমাকে মিতালি দি কমেন্ট করেছিলে, দিদি লিখেছিলে, খুব ভালো লাগলো ভিডিওটা, নতুন জিনিসটা খুব সুন্দর হয়েছে, ভালো থেকো, ভালোবাসা নিও। তুমিও খুব ভালো থেকো দিদি। আর এই তো দেখো কথা বলতে বলতে আজকে কিন্তু দুপুরের লাঞ্চ একদম রেডি। লাঞ্চে ছিল কিন্তু বিরিয়ানি আর তার সাথে পনির আর মাখানা দিয়ে তরকারি, স্যালাড আর চাটনি। আর এই যে বিকালের দিকটা দেখো, সকাল থেকে এত বৃষ্টি, বিকালের দিকে পুরো কিন্তু রোদ। আর চলে গেছিলাম আমাদের ধারে কাছেই, যেখানে এরকম রথ হয়েছে। এবারেই ফার্স্ট টাইম এত বড় রথ হলো, আমরা সবাই মিলে গিয়েছিলাম ওখানে রথ দেখতে। আর রথের দড়িতেও সবাই মিলে একটু টান দিয়ে এসেছি। আর ভিডিওর মাঝে যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম সেটা হচ্ছে কিন্তু তোজোর ড্রয়িং। ও আমাকে বারবার করে বলেছে যে আমার ড্রয়িংটা কেমন হয়েছে, তুমি কিন্তু সবাইকে জিজ্ঞেস করো। তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে তোজোর ড্রয়িংটা কেমন হয়েছে। দেখো একটা রথ দেখতে গিয়ে আরও আরেকটা রথ দেখা হয়ে গেল। তো রথের দিন না সত্যি ভীষণ ভালো লাগে, বাইরে বেরোলে কত রকমের রথ দেখা যায়। আর এই যে দেখো রথ, ওখানে না হাজব্যান্ড ছিল ভলেন্টিয়ার হিসেবে, তো ও আর যায়নি, ও ওদের সাথেই চলে গেছিলো রথ টানতে। আর আমরা এই মানে ধারে কাছেই রথটা টেনে আবার বাড়িতে চলে এসেছিলাম। আসার সময় একটা গাছ কিনে এনেছিলাম, কারণ রথের দিন বলে গাছ লাগাতে হয়। তো সেরকম কোনো গাছ আনিনি, একটা শুধু জবা ফুল গাছ এনেছিলাম। যেদিন ওটা পুঁতবো সেদিন তোমাদের সাথে শেয়ার করব। আর ওই যে দেখো রথ বেরিয়ে যাচ্ছে, আমরা এখানেই দাঁড়িয়েছিলাম, রথ বেরিয়ে যাওয়ার পরে চলে আসছিলাম। আর এই যে তোজো দেখতে পাচ্ছিল না বলে দুষ্টু আবার ওকে কোলে নিয়ে রথ দেখাচ্ছিল। আজকে যাদের কমেন্টগুলো পড়তে পারলাম না, কেউ রাগ করো না, পরবর্তী ভিডিওতে সবার নাম নিয়ে নেব। আর এই যে রথের জিলাপি আর পাঁপড় ভাজা দিয়ে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।